ইসরায়েল ও গাজার যুদ্ধ একটি দীর্ঘকালীন এবং জটিল সংঘর্ষ যা মূলত রাজনৈতিক, ধর্মীয় এবং ভূখণ্ডীয় বিরোধের ফলে সৃষ্টি হয়েছে। 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠাতার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গাজা অঞ্চলে ফিলিস্তিনিদের শাসন ব্যবস্থার নেতৃত্বে থাকা হামাস 2007 সালে গাজার শাসক হয়। তারপর থেকে ইসরায়েল গাজায় কঠোর অবরোধ আরোপ করে। এই পরিস্থিতি সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ এবং ক্ষতির সৃষ্টি করে। ইসরায়েল গাজার দিকে সামরিক হামলা চালালে হামাস রকেট ও মর্টার হামলা করে প্রতিরোধ করতে চায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাজার জনগণের জন্য মানবিক সংকট তীব্র হয়, কারণ খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা সেবার অভাব দেখা দেয়। অপরদিকে ইসরায়েল ও হামাসের আক্রমণের কারণে নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে ভূখণ্ড নিয়ে বিতর্ক, ধর্মীয় অস্থিরতা এবং জাতিগত বিচ্ছেদ অন্যতম। গাজার যুদ্ধ একদিকে ইসরায়েলের নিরাপত্তা চাহিদা এবং অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতা দাবি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সংঘর্ষ। এর ফলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রায়শই ব্যর্থ হয়ে যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার শান্তি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। এটি একটি দীর্ঘস্থায়ী সংকট, যার সমাধান অত্যন্ত জটিল এবং রাজনৈতিক ও সামরিক সমঝোতার উপর নির্ভরশীল।